নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সবথেকে বড় সমস্যা হলো আপনারা অনলাইনে আবেদন করে দেন কিন্তু আবেদনগুলো পেন্ডিং হয়েই থাকে, অ্যাপ্রুভড করে না। তার মূল কারণ হলো আপনাদের জমির রেকর্ড অনেকেরই 1-2-2019 সালের পরে আপনি করেছেন। তো নিয়ম অনুযায়ী 1-2-2019-এর পরের রেকর্ডে পিএম কিষাণ হয় না, বা আবেদন করলেও সেটা অ্যাপ্রুভড কৃষি দপ্তর করে না। তো এই যে সমস্যাটার, এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি 20 সাল, 21 সাল, 22 সাল বা 23 সালের জমির রেকর্ড দিয়েও পিএম কিষাণ করতে পারবেন, সেই নিয়ম কবে থেকে চালু করবে কৃষি দপ্তর, সে ব্যাপারে আপডেট জানাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কৃষি দপ্তর এই সমস্যার ব্যাপারে বলেছে। তো এখানে দেখুন বলেছে একটা প্রশ্ন যে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। পিএম কিষাণ প্রকল্পের যে যোগ্যতা নির্ধারণ করা হবে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা হবে, বা কোন ডেট থেকে সেটা গ্রহণ করা হবে। এখানে তার উত্তরে বলা হয়েছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি of beneficiaries under the scheme is 1-2-2019 and no changes thereafter shall be considered for eligibility of benefit under the scheme for next 5 years। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে পিএম কিষাণ প্রকল্পটির যা কিছু নিয়মকানুন তা কিন্তু 1-2-2019 তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত একই থাকবে। 1-2-2019 সাল থেকে পিএম কিষাণ প্রকল্প চালু হয়েছে, সেদিন থেকে যা নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু পরবর্তী 5 বছর একই থাকবে। পরবর্তী 5 বছর হিসাব করলে তাহলে 1-2-2019-এর পর 5 বছর 1-2-2024 সাল হচ্ছে, অর্থাৎ 1-2-2024 সাল পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সমস্ত কিন্তু নিয়মকানুন একই থাকবে। তারপরে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে, তারপরে নতুন নিয়ম লাগু হবে। তবে 1-2-2024 সাল পর্যন্ত সমস্ত নিয়ম কিন্তু একই থাকবে। অর্থাৎ আপনারা যে বর্তমানে এখন রেকর্ড দিয়ে আবেদন করতে পারছেন না, সেই রেকর্ড দিয়ে আবেদন 1-2-2024 সাল পর্যন্ত পাবেন না। তারপর 1-2-2024 সালের পর থেকে নতুন আপডেট আসবে, নতুন নিয়ম লাগু হবে, তখন কিন্তু আপনারা নতুন জমির রেকর্ড দিয়ে সেটা 1-2-2019-এর পরে 20, 21, 22, 23 যে কোনো স্যালারি হোক না কেন তখন আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আর আপনারা 1 মাস অপেক্ষা করুন, তারপর নতুন নিয়ম চালু হবে, তারপরে কিন্তু আপনারা নতুন জমির রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন। তারপর বলেছে এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড হোল্ডার। তারপর বলেছে যে এই নিয়মটা একমাত্র কার্যকর হবে না যদি কোনো কৃষক মারা যায়। সেক্ষেত্রে সেই জমি মারা যাওয়া কৃষকটি জমি দিয়ে তার ছেলে মেয়েরা কিন্তু যদি ওয়ারিশান হিসাবে আবেদন করে পিএম কিষাণে, সেটা 20 সাল হোক, 23 সাল হোক, 22 সাল হোক, যে কোনো সালের রেকর্ডই হোক না কেন তার ছেলে মেয়েরা পিএম কিষাণ আবেদন করতে পারবে। তার একটা ভালোভাবে উদাহরণ যদি দিই, 13 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে কোনো ক্ষেত্রে যদি কোনো কৃষক মারা যায়, মারা যাওয়ার পর সেই জমি রেকর্ড যদি পরবর্তী সময়ে 1-2-2019 সালের পরে করা হয়, তো সেই জমি দিয়ে কেউ কি পিএম কিষাণ পাবে? বলছে হ্যাঁ, সেক্ষেত্রে পাবে। কোনো কৃষক যদি মারা যায়, সেটা 1-2-2019-এর পরে যদি তারপর রেকর্ড হয় সেই জমির, সেক্ষেত্রে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়া যাবে। অর্থাৎ সহজ ভাষায় যদি বোঝানো যায়, ধরুন আপনার বাবা বা মা কেউ মারা গেল, তাদের নামে জমি ছিল, তো সেই জমিটি যখনই আপনার বাবা মা মারা যাচ্ছে, আপনি ছেলে বা মেয়ে হিসাবে সরকারি নিয়ম অনুযায়ী ওয়ারিশান সূত্রে সেই জমির মালিক হয়ে যাচ্ছেন, এবং আপনি সেটা জমির রেকর্ড নিজের নামে করে নিতে পারবেন বা করে নিয়েছেন। এবার সেই জমির রেকর্ড ধরুন আপনি এই 22 সালে বা 23 সালে করেছেন, তো সেই নতুন জমির রেকর্ডটা দিয়ে সেই ছেলে বা সেই মেয়েটি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। যেহেতু তার বাবা বা মা মারা গেছে, সে যেহেতু ওয়ারিশান সূত্রে জমিটা পেয়েছে, সেটা যে কোনো সালের রেকর্ড হোক না কেন সে কিন্তু আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা বা মা যেই মারা যান না কেন তার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যেটা দেবে আপনাকে, তার জেরক্স কপি কিন্তু পিএম কিষাণে আবেদন করার সময় জমা দিতে হবে। সুতরাং আর আপনাদেরকে 1 মাসের মতন অপেক্ষা করতে হবে। নতুন নিয়ম 2024 সালে চালু হচ্ছে, 1-2-2024 তারিখ থেকে। তো নতুন নিয়ম যখনই চালু হবে সবাই পিএম কিষাণের আবেদন করতে পারবে। তো নতুন নিয়ম চালু হলে আপনাদেরকে সেই আপডেট আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।